একটাও রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানের নাম থাকবে না। আমাদের এখানেও মুসলমান গ্রামে বাংলাদেশি মেয়েদের সঙ্গে ফেসবুকে পরিচয় করে এখানে এসে বিয়ে করেছে, তারপরে ভুয়ো আধার কার্ড বানিয়ে দিয়েছে। কেউ ভিসা করে এসেছে, ফিরে যায়নি। আবার অনেকেই ভিসা না করে চলে এসেছে। বিহারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000 বাংলাদেশি মুসলমান, রোহিঙ্গার নাম বাদ যাবে। রাজ্যের প্রকৃত ভোটারদের চিহ্নিত করা নিয়ে বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর। তিনি হিসাব তুলে ধরলেন বাংলায় কত বাংলাদেশি মুসলমান ও রোহিঙ্গা আছে। তিনি কি বলেছেন একটুখানি শোনাবো আপনাদের। একটাও রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানের নাম থাকবে না। আমাদের এখানেও সব মুসলমান গ্রামে বাংলাদেশের মেয়েদের ফেসবুকে এই 5-6 বছরের মধ্যে পটিয়ে নিয়েছে, বিয়ে করিয়েছে, করে ফলস আধারে পিক করে দিয়েছে। সব মুসলমান পাড়ায় পাবেন আপনি বাংলাদেশের মেয়ে বউ। বাংলাদেশের মুসলমান মেয়েদেরকে এনে বিয়ে করেছে, ফেসবুকে পটিয়ে। কেউ ভিসা করে এসছে আর ফিরে যায়নি, আর অনেকেই ভিসা না করে মমতার দয় বেড়া নেই খোলা 540 কিলোমিটার ঢোকাচ্ছে, শেষ করে দিচ্ছে। ইয়ারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000 বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। আর সব হিন্দুদেরকে আমি অ্যাসিওর করছি, ভারতীয় হিন্দু মুসলমানকে অ্যাসিওর করছি, আর ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের অ্যাসিওর করছি, একটা কারোরও কোনো অসুবিধা হলে উপরে মোদিজি যদি গ্যারান্টার থাকেন, এই রাজ্যের এলওপিও একটা ছোটখাটো গ্যারান্টার। স্বচ্ছ ভোটার তালিকা ও স্বচ্ছ নির্বাচন করাতে ভোটের আগে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন করার তোড়জোড় শুরু হয়েছে। আসলে এসআইআর উদ্দেশ্যে হলো রাজ্যের প্রকৃত ভোটারদের চিহ্নিত করা। প্রাপ্ত তথ্য অনুসারে এসআইআর চলাকালীন দেখা গেছে বহু ভোটারের মৃত্যু হয়েছে। এমন অনেক ভোটার আছেন যারা রাজ্যের বাইরে বা অন্য বিধানসভা কেন্দ্রে চলে গিয়েছেন। এছাড়াও 2 জায়গাতে ভোটার কার্ড রয়েছে, এমন ভোটারের সংখ্যা নেহাত কম নয়। সেই কারণে সেই সমস্ত ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হবে। কমিশনের দাবি, যোগ্য ভোটাররাই হাতে তাদের নির্বাচনে অংশগ্রহণের প্রাপ্য কার্ড পাবেন, সুযোগ পান, সেজন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এদিকে নির্বাচন কমিশনের এই পদক্ষেপের প্রকাশ্যে সমালোচনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভোটার তালিকায় নাম বাদ দেওয়াকে কেন্দ্র করে ও কমিশনের চক্রান্ত হিসেবে দেখছেন তিনি। 21-এর ধর্মতলার মঞ্চ থেকে তা নিয়ে ঝাঁঝালো বক্তব্যও রেখেছেন। এবার বাংলার বাংলাদেশি মুসলমান ও রোহিঙ্গা কত, সেই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের সামনে বলেন, একটাও রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানদের নাম থাকবে না। আমাদের এখানেও মুসলমান গ্রামে বাংলাদেশি মেয়েদের সঙ্গে ফেসবুকে পরিচয় করে এখানে এসে বিয়ে করেছে, তারপরে ভুয়ো আধার কার্ড বানিয়ে দিয়েছে। কেউ ভিসা করে এসেছে, ফিরে যায়নি। আবার অনেকে ভিসা না করে চলে এসেছে। বিহারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000 বাংলাদেশি মুসলমান ও রোহিঙ্গার নাম বাদ যাবে। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনবো। একটাও রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানের নাম থাকবে না। আমাদের এখানেও সব মুসলমান গ্রামে বাংলাদেশের মেয়েদের ফেসবুকে এই 5-6 বছরের মধ্যে পটিয়ে নিয়েছে, বিয়ে করিয়েছে, করে ফলস আধারে পিক করে দিয়েছে। সব মুসলমান পাড়ায় পাবেন আপনি বাংলাদেশের মেয়ে বউ। বাংলাদেশের মুসলমান মেয়েদেরকে এনে বিয়ে করেছে, ফেসবুকে পটিয়ে। কেউ ভিসা করে এসছে আর ফিরে যায়নি, আর অনেকেই ভিসা না করে মমতার দয় বেড়া নেই খোলা 540 কিলোমিটার ঢোকাচ্ছে, শেষ করে দিচ্ছে। ইয়ারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000 বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। আর সব হিন্দুদেরকে আমি অ্যাসিওর করছি, ভারতীয় হিন্দু মুসলমানকে অ্যাসিওর করছি, আর ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের অ্যাসিওর করছি, একটা কারোরও কোনো অসুবিধা হলে উপরে মোদিজি যদি গ্যারান্টার থাকেন, এই রাজ্যের এলওপিও একটা ছোটখাটো গ্যারান্টার। একই সঙ্গে তিনি বলেন, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, মালদা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কোচবিহার, এই সমস্ত জায়গায় রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানদের ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হচ্ছে। আমি জ্ঞানেশ কুমারজিকে লিখব যে আজ থেকে যে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হবে তা যেন গ্রহণ না করা হয়। ইতিমধ্যে আইপ্যাকের উদ্যোগে 8টি বর্ডার ডিস্ট্রিক্টে
৭৫,০০০ বাংলাদেশি মুসলমানদের ৬ নম্বর ফর্ম দেওয়া হয়েছে। মমতা ব্যানার্জি এবার জেনে রাখুন, আইপ্যাকের প্রতীক জৈন গৌতম সান্যালরা আপনাকে বাঁচাতে পারবেন না। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনব। আইপ্যাককে নিয়ে মিটিং করেছেন, মিটিং করে তিনি নির্দেশ দিয়েছেন CMO West Bengal directed DM SDO yesterday to issue large numbers of domicile certificate for the district of North South Chobbish Pargona, Nadia, Murshidabad, Birbhum, Malda, North and South Dinajpur, Coachbihar. এইটা ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছে রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানদের। আমি একটু পরেই জ্ঞানেশ কুমারজিকে লিখব যে আজ থেকে যে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হবে এই সার্টিফিকেটকে অ্যাকসেপ্ট করতে না। ইতিমধ্যে আইপ্যাকের উদ্যোগে 8টা বর্ডার ডিস্ট্রিক্টে ৭৫,০০০ মুসলমান বাংলাদেশি ৬ নম্বর ফর্ম দেওয়া হয়েছে। মমতা ব্যানার্জি জেনে রাখুন, এবারে আপনার আইপ্যাকের প্রতীক জৈন গৌতম সান্যালরা কেউ আপনাকে এবারে বাঁচাতে পারবে না। যা করছেন খবর আসছে এবং এই রাজ্যের বিজেপি তার লড়াইটা লড়বে। আর আমি বিরোধী দল নেতা, আমার এটা ডিউটি। এবং শুধু তাই নয়, আমি পশ্চিমবাংলায় বিডিও এসডিও ডিএমদেরকে ধমকি নয়, সতর্ক করছি, আপনারা আজ থেকে দেওয়া ডোমিসাইল সার্টিফিকেট যদি হিয়ারিং এ বা তদন্তে বাড়ি বাড়ি সার্ভেতে অ্যাকসেপ্ট করেন আজকের দিন থেকে 26শে জুলাই থেকে, তাহলে পাঠানকালীর ভুয়া জন্ম মৃত্যু সার্টিফিকেট মতো আপনাদের কপালে দুঃখ আছে। 1 নম্বর। দ্বিতীয় নম্বর, বিএলও নিয়ে আমি প্রোটেস্ট করেছিলাম 11 থেকে 84 জন ICDS এর নাম দিয়ে, তারপরে গোটা ভারতে চেঞ্জ হয়ে গেছে। একটাও রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানের নাম থাকবে না। আমাদের এখানেও মুসলমান গ্রামে বাংলাদেশি মেয়েদের সঙ্গে ফেসবুকে পরিচয় করে এখানে এসে বিয়ে করেছে, তারপরে ভুয়ো আধার কার্ড বানিয়ে দিয়েছে। কেউ ভিসা করে এসেছে, ফিরে যায়নি, আবার অনেকেই ভিসা না করে চলে এসেছে। বিহারে যদি 50 লক্ষ বাদ যায়, এখানে 1,25,00,000 বাংলাদেশি মুসলমান ও রোহিঙ্গার নাম বাদ যাবে। রাজ্যের প্রকৃত ভোটারদের চিহ্নিত করা নিয়ে বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারী। তিনি হিসাব তুলে ধরে বলেন, বাংলায় কত বাংলাদেশি মুসলমান ও রোহিঙ্গা আছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।